নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গরমের দিনের হালকা পাতলা ঝোল নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। কার্পু মাছগুলি আমি আগে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে নিলাম। মাছগুলি মাখা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করি। তেল গরম হয়ে গেলে আগে 3টা মাছ ভেজে নিলাম। মাছগুলি বেশি কড়া ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। মাছগুলি উল্টে দিলাম। মাছগুলি ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলিও দিয়ে দিলাম। সবগুলি মাছ ভেজে নিলাম। বেগুনগুলি কেটে ধুয়ে নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। ডাটাও খুব চিকন। এগুলি শাকের ডাটা ছিল। শাকগুলি আমি আগে রান্না করে ফেলেছি। আবার তেল দিয়ে দিলাম। আগে বেগুনগুলি হলুদ দিয়ে ভেজে নিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনগুলি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলি ভাজা হয়ে গেছে। আবার তেল দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে মেথি দিয়ে দিলাম। আপনারা যদি ফোড়নে অন্য কিছু ব্যবহার করতে চান দিতে পারেন। মেথিটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ডাটাগুলি দিয়ে দিলাম। ডাটাগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, বেগুনগুলি দিয়ে দিলাম। ডাটা বেগুন ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। ঝোল ফুটে গেলে মাছগুলি দিয়ে দিলাম। ডাটা বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। পরে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমার ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।